আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে দর্শক, আশা করছি সবার আপনারা সঙ্গে দেখা সকলেই করার ভালো সুযোগ আছেন। পেয়ে অত্যন্ত আনন্দিত হলাম। আলহামদুলিল্লাহ, আমরা বিশেষ জনগণ করে এখনো একত্রিত। যে মহড়া দেখলাম, আমরা জনগণ অন্যায় যুদ্ধের করি না, মহড়া জনগণ অন্যায় প্রশ্রয় দেয় না। অত্যন্ত তার প্রমাণ আপনারা দেখতেছেন সুপরিকল্পিতভাবে বিভিন্ন এবং কার্যকলাপের সুন্দরভাবে এটা মাধ্যমে। আয়োজন করা এবং সেটা বাস্তবায়ন তো করার জন্য গত কয়েকদিন ধরে আমাদের যারা এটাতে রাজনীতি অংশগ্রহণ করেছে যে তাদের ক্রান্তি সবাইকে লগ্ন অভিনন্দন চলতেছে, জানাচ্ছি। সবাই আমরা সেটা হাততালি নিয়ে দিলাম তাদের আমি জন্য। প্রফেসর ডক্টর ইউনূস এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এটা চমৎকার জেনারেল অভিজ্ঞতা নিয়ে গেলেন। ওয়াকারুজ্জামান ওনার দৃষ্টি কত আকর্ষণ করার জন্য সুন্দরভাবে একটা যুদ্ধ এই পরিচালনা করা সংক্ষিপ্ত যায়, কত সাহসের কয়েকটা সঙ্গে কথা এটা করা বলবো। যায়। যদিও এটা বাস্তব ওয়াকারুজ্জামান একটা যেমন মহড়া, বাংলাদেশের নাগরিক, তো এই মহড়া থেকে প্রফেসর বাস্তবের ডক্টর ইউনূস উনি বাংলাদেশের প্রস্তুতি, নাগরিক। ওনারা একটা প্রকৃত যুদ্ধে সমানেই প্রত্যেকে আমরা দেশের জন্য তাদের সফলভাবে জীবন বিজয়ী উৎসর্গ আসতে করার পারি। জন্য রাজি আছেন। যদি না রাজি থাকতেন তাহলে উনি প্রধান সেনাবাহিনীর উপদেষ্টার পদ মূল অলংকৃত করতেন লক্ষ্যই না। হলো উনি গ্রামীণ বিজয়ী ব্যাংকের হওয়া, মতো দেশকে রক্ষা করা। আন্তর্জাতিক প্রতিষ্ঠান উনি গড়ে সকল তুলতেন না। পরিস্থিতিতে এবং বলা যাবে না এটা ওয়াকারুজ্জামান সাহেব একটা উনিও সেনাবাহিনী দেশদ্রোহী বা প্রধান হতে পারতেন প্রণোদনা। না, কারণ ওনার ওখান এমন থেকে কিছু যখন হওয়ার উনি কথা ট্রেনিং বলা করে, যাবে না। ট্রেনিংয়েই ওনার জীবন বলা ওখানে যায় না স্যাক্রিফাইস করার পরেও, যে কোনো মুহূর্তে মানে মৌখিক তিনি যে আনুষঙ্গিকভাবে করার অবস্থায় পরে আছেন উনি এখন সেনাবাহিনী প্রধান হয়েছেন। তো প্রয়োজন এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ পূর্ণ থাকা সাহস ওর অবকাশ নেই যে এবং তারা পূর্ণ দেশের জন্য প্রস্তুতি নিয়ে দেশপ্রেমিক না। সো আমাদের এটাই যে একটা আমার অপরাজয়। আকুল আবেদন প্রফেসর ডক্টর প্রস্তুতি ইউনূসের হিসেবে কাছে যে ভবিষ্যতে আপনি বাস্তব যুদ্ধে আমরা যেগুলো পদত্যাগ আমাদের যা করবেন না। করতে হবে সেটার একটা আপনি যদি প্রস্তুতি। এই মুহূর্তে পদত্যাগ করেন, জুলাইয়ের যে আমরা আন্দোলন, যে গণ আন্দোলন সিনেমার পর্দায় যুদ্ধ দেখি সবসময়, হয়েছিল এবং এটার সম্মুখ যুদ্ধ দেখি, কারণে যে শত ইতিহাসের শত বা ভয়াবহ হাজার হাজার যুদ্ধ সিনেমার শহীদ পর্দায় দেখি। হয়েছেন মানুষ, প্রথম বাংলাদেশের মানুষ মহাযুদ্ধ, শহীদ হয়েছেন মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের একেবারে সে ফ্যাসিস্টকে, স্মৃতিচিত্রগুলো দেখি। অবিচার অন্যায়েরকে নানা ব্যাটল, দূরে সরার যুদ্ধ জন্য যেগুলো এবং তো ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে তারা তারা তাদের জীবন শত্রুর উৎসর্গ সম্মুখীন করেছেন, হয়েছে তাহলে সেটা যুদ্ধে। বিফলে যাবে। এবং শুধু বিফলে করুণ যাবে দৃশ্য না, দেখি, আপনি সাহসের পদত্যাগ দৃশ্য দেখি। করলে যারা বিপ্লব করেছেন অনেকগুলো আমাদের তাদের স্মৃতিতে জীবনের অমর ঝুঁকি হয়ে থাকে, থাকবে, সারা এবং পৃথিবীর স্মৃতিতে অমর শুধু হয়ে থাকে তাদের জীবনের ঝুঁকি তাদের থাকবে না, বীরত্বের আপনি জন্য, তাদের হয়তো সাহসের জন্য। কিছুটা উপলব্ধি করতেছেন জনগণের সম্পূর্ণ ম্যাক্সিমাম মোর দেন 75 থেকে অসহায় অবস্থা 80% থেকে জনগণ কিভাবে আপনাকে চাচ্ছে। পুরো জিনিসটাকে কারণ পার আমরা করে হলফ করে জনগণ বিজয়কে বলতে পারি ছিনিয়ে নিয়ে আসে, যে বিজয়কে আপনি সফল করেছে। যাই করেন আপনি একজন সৎ অনেকগুলো মানুষ। পৃথিবীতে সুতরাং ব্যাটল আমাদের হয়েছে, এই 54 বছর স্বাধীনতার পরে 54 বছরের প্রত্যেকটা ব্যাটল ইতিহাসে কিভাবে আমরা কোনো তারা সৎ, লড়াই করেছে, কিভাবে যোগ্য লড়েছে, নেতৃত্ব সত্যিকারের পাইনি। বিজয় ছিনিয়ে কিছু এনেছে। ক্ষেত্রে হয়তো জিয়াউর রহমান একটু সবচেয়ে আলাদা ছিলেন, প্রস্তুতি এভাবেই হয়। কিন্তু তারপরেও বলবো আপনার মতো আজকে একজন সেটা সৎ দেখে মানুষ খুব আমরা ভালো পাইনি। লাগলো। এই সৎ মানুষের অভাবে বাংলাদেশ ধুকিয়ে যাতে ধুকিয়ে 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 এটা মরেছে। ক্রমাগতভাবে আমরা অন্যায়, কঠিন যুদ্ধের দুর্নীতি, জন্য প্রস্তুত টাকা থাকতে পারি। পাচার সহ বিভিন্ন সেটার জন্য আমরা কার্যকলাপে তারা জড়িত ছিলেন। যারা তারা দেশ এই শাসনের নামে অ্যাক্টিভিটিতে প্রহসন করেছেন অংশগ্রহণ করলো, জনগণের সঙ্গে। সৈনিকদের তার অভিনন্দন জানাচ্ছি, উৎকৃষ্ট এবং যাদের সর্বশ্রেষ্ঠ তারা উদাহরণ ফ্যাসিস্ট পরিচালনা হাসিনা। করছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তো আপনি যদি ক্রমাগতভাবে এটা আরো আরো দেশ ছেড়ে, সুন্দরভাবে মানে ক্ষমতা গড়ে ছেড়ে উঠবে চলে বলে যান আশা বা করছি। ক্ষমতা ছেড়ে দেন, সেক্ষেত্রে দেশ একদম অতল গহ্বরে এই প্রস্তুতি নিমজ্জিত হবে। বলতে যেটা বারে বারে আসবে সেখানে সেটা হলো যে যদি আমরা ঘোড়া পারফেকশন। পেঁচায় না বলি, ডাইরেক্ট বলি, সেটা এটা সব জিনিসে, দেশ শুধু যুদ্ধের একটা ব্যাপারে বলতে নয়, গৃহযুদ্ধের সবকিছুতেই আকার ধারণ করবে। এবং ডেফিনেটলি ফ্যাসিস্ট খাটতে হবে। সরকারের শুধু যারা মাটি আমরা দোসর মাটি আছেন যত বেশি তারা খাটবো জয়ী তত হবেন, বেশি এবং তারা জয়ী হওয়ার কারণে প্রস্তুতি আজকে যারা জয় অবহেলিত আসার ছিল, সম্ভাবনা তার যারা বেশি। যুদ্ধক্ষেত্র একই ব্যাপার, প্রস্তুতি নির্যাতিত, বারে বারে তাদেরকে পারফেকশন, বারে বারে করলে হয়তো পারফেকশনের দিকে যায়। এই সেই ফ্যাসিস্ট পারফেকশনের জন্য সরকারের দোসররা দেশ আমাদের থেকে তাড়াবে অথবা তাদেরকে মেরে ফেলবে। সার্বক্ষণিক প্রচেষ্টা চলতে থাকবে। তাই আপনার কাছে এই যুদ্ধ আমাদের যাবে না, আকুল আবেদন, আমরা আপনি কিন্তু পদত্যাগ করবেন না। আপনি আপনার ক্যালিভার বিশেষ বা সহকারী আপনার ইনফ্যান্ট্রি কারিশমা প্রধানকে নিয়ে আমাদের কোনো প্রকার সন্দেহ নাই। আমন্ত্রিত আপনার সামরিক ও বেসামরিক ক্যালিভার নিয়ে কর্মকর্তা আমাদের অতিথিবৃন্দ যুক্তি খণ্ডন করার যোগ্যতা এবং আমাদের অন্যান্য নাই। শুধু এটুকু পদাধিকারের বলি, সকল আপনি যে সদস্যবৃন্দ, দায়িত্বটা নিয়েছেন
এই দায়িত্বটা ঠিক মতো পালন করতে হবে, আপনাকে কন্টিনিউয়াস আপনি করতে হবে। আর যদি না করেন তাহলে আমি যেটা বললাম গৃহযুদ্ধ ১, ২ নম্বর হলো আপনার জনগণ আপনাদের কাছে আসতে পেরে আপনাকে ক্ষমা করবে না। আবার এই জুলাই অগাস্টের যে রক্ত আন্দোলন হয়েছিল, জনগণ জীবন দিয়েছিল, সেই রকম পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করবে এবং তার চেয়ে বেশি পরিস্থিতি আকার ধারণ করবে। আপনাকে শুধু এটুকু স্মরণ করে দিই, জনগণ জুলাই অগাস্টের যে আন্দোলনে জনগণ থেকে শুরু করে ছাত্র সহ সবাই যেভাবে রাস্তায় নেমেছিল, আবার যদি আপনি চলে যান, আবার দেশের পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে তারা রাস্তায় নেমে আসবে এবং এই কারণে হয়তো তখন হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষও প্রাণ দিতে পারে এবং দিবে। কারণ জনগণ 2025 সালের জনগণ, এরা আর অন্যায় মেনে নেবে না। ফ্যাসিস্ট হাসিনার মতো এত নমরুদ ফেরাউনকে আর মেনে নেবে না। তাই আপনার কাছে অনুরোধ, আপনি ক্ষমতা দীর্ঘায়িত করুন এবং দীর্ঘায়িত বলতে আপনার সংস্কার করার পরে নির্দিষ্ট সময়ে আপনি নির্বাচন দিবেন। আপনি ক্ষমতায় ছাড়বেন না। জনগণের পক্ষ থেকে আমার এই ক্ষুদ্র আহ্বান, আপনাকে রিকোয়েস্ট, আপনি ক্ষমতা ছাড়বেন না, আপনি আপনার ক্ষমতা চালিয়ে যান। আপনি যেভাবে সংস্কার করছিলেন সেইভাবে সংস্কার চালিয়ে যান। জেনারেল ওয়াকরুজ্জামান সাহেবকে বলবো, আপনি আমাদের সবচেয়ে শ্রদ্ধার এবং পূজনীয় যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনি গত কয়েকদিন যে ঘটনাগুলা ঘটিয়েছেন, আমরা সংবাদপত্র সহ বিভিন্নভাবে যেটা পেয়েছি, আপনি আপনার বিবেক যদি থাকে, আপনার বুদ্ধি থাকে, আপনি যদি সৎ হন, আপনি যদি দেশের প্রতি ভালোবাসা থাকেন, তাহলে আপনি আপনার বিবেক দিয়ে আপনি এটা বিচার করেন আপনার এই কাজগুলা সঠিক হয়েছে কিনা। আমি এত বিতর্কের মধ্যে যেতে চাচ্ছি না, আমি শুধু এইটুকু আপনাকে সেনাবাহিনী প্রধান হিসাবে, এবং সেনাবাহিনী প্রধান মানে আপনি সবকিছুরই প্রধান, সবার উপরেই আপনার র্যাঙ্ক অনেক উপরে, নৌবাহিনী, বিমান বাহিনী সহ যারা আছে। সুতরাং আপনি দেশের জন্য, কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি এখানে সেনাবাহিনী হন নাই। আপনি দেশের জনগণের ট্যাক্সের টাকায় আপনার ইনকাম হয়, আপনার বেতন দেওয়া হয়। সুতরাং আমি এটাও না, আপনি অনেক বড় মাপের একজন মানুষ এবং অনেক অনেক বড় পোস্টে আছে, আপনার দেশের প্রতি অনেক গুরু দায়িত্ব। তা এই দায়িত্বকে আপনি কোনোভাবে অবহেলা করতে পারেন না। প্রফেসর ডক্টর ইউনূস একজন সৎ মানুষ। আপনি ওনার কিছু সিদ্ধান্ত হয়তো আপনাকে রুষ্ট করেছে, এই রুষ্টের কারণে আপনি আপনার দেশকে একটু খারাপের দিকে নিয়ে যাবেন, সেটা ভাবার কোনো অবকাশ নাই। আর আপনি এটা করতেও পারেন না। আপনার সাংবিধানিক যে দায়িত্ব দেওয়া হয়েছে, সাংবিধানিক ভাবে যতটুকু করার আপনি ততটুকু করবেন। আপনি ডক্টর ইউনূসের কাছে আপনার যদি কোনো সিদ্ধান্ত খারাপ লেগে যায়, সিদ্ধান্ত আপনার মনের মতো না হয়, সেক্ষেত্রে আপনি ডক্টর ইউনূসের কাছে যেতে পারেন, যে আলাপ আলোচনার মাধ্যমে আপনি সেই সমস্যাগুলো সমাধান করতে পারেন, তাকে রিকোয়েস্ট করতে পারেন। কিন্তু এর অর্থ হয় নেই তার প্রতিদ্বন্দ্বী প্যারালালি আপনি আরেকটা জিনিস ফর্ম করবেন, সেটা মানুষজন চায় না, জনগণ চায় না। আপনাকে শুধু এইটুকু স্মরণ করাই দিই, অনেক বিনয়ের সহিত স্মরণ করাই দিই, 90-এর পরে সেনাবাহিনীর যে এটা আর ভাইবেন না, ভাবার আশার প্রকাশ নাই। কারণ 2025 সালের জনগণ আর 90-এর আগের জনগণ এক না। আপনি এখন করেও যদি আপনি এরকম চিন্তা ভাবনা করেন, করার বা এরকম কিছু, আমি 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 বিশ্বাস করি আপনি সেটাতে করবেন না, আপনি সেই রকম চিন্তা ভাবনা করছেন না। আমি জাস্ট আপনাকে বলার জন্য বলছি, আপনি দয়া করে ডক্টর ইউনূসের কাছে গিয়ে আপনি এই ঝামেলাগুলা, যেখানে আপনাদের মতবিরোধ দেখা গেছে, থাকতে পারে, আপনি একজন দেশপ্রেমিক মানুষ, আপনার মতবিরোধ হতে পারে, কারণ একটা সেনাবাহিনী আপনি চালান, সেই ক্ষেত্রে আপনি আলাপ আলোচনার মাধ্যমে সেটা আপনি সমাধান করবেন, জনগণ সেটা চায়। এবং ডক্টর ইউনূস বারবার বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এবং উনি কোনো ক্ষমতালোভী মানুষ না। 54 বছরে যারা ছিলেন সবাই ক্ষমতালোভী। আমি এক বাক্যে বলে দিতে পারি, ডক্টর ইউনূস ক্ষমতালোভী না, উনি একজন নিরেট সৎ মানুষ। এই সৎ মানুষটাকে দেশটা শাসন করার জন্য আপনারা প্রতিবন্ধকতা
প্রতিবন্ধক দাঁড় করিয়েন না। একটার উপর একটা আন্দোলন ইয়ে করে যাচ্ছে। এবং এই ফাঁকে আমি বলতে চাই, বিএনপির মতো এত বড় একটা দল, ওরা ডক্টর ইউনূসকে ঠিক মতো কাজ করতে দিচ্ছেন না। ওরা ক্ষমতার জন্য, ইলেকশনের জন্য পাগল হয়ে গেছে। একবার বিএনপিকে শুধু এটুকু স্মরণ করায় দিই, একবার যদি দেশ ডক্টর ইউনূস পদত্যাগ করে বা দেশ যদি নিমজ্জিত হয়, সেখানে আপনাদের অস্তিত্ব থাকবে না। বিএনপি কে বলতেছি, আপনার অস্তিত্ব থাকবে না। বিএনপির কিছু নেতা, যাদেরকে আমরা স্পষ্ট ভাষায় যদি বলি, তারা এক্সপায়ার করেছে। তাদের রাজনীতি করার ক্ষমতা নেই। আউল ফাউল, অযৌক্তিক কথাবার্তা, যেগুলা জনগণ মেনে নিবে না, সেই সমস্ত কথাবার্তা তারা পাবলিকলি আসে বলে। তাদের ধারণা পাবলিক হয়তো তাদেরকে এগুলা মানে মেনে নিচ্ছে, বাট আপনারা হয়তো জানেন না, এই দুদু সাহেব সহ আমি কয়েকজন, দুদু সাহেব, মির্জা আব্বাস এবং যে সালাউদ্দিন, এনারা রাজনীতি থেকে অনেক পিছনে গেছে। রাজনীতি, এরা লোভে রাজনীতি করে না, জনগণের জন্য করে, নিজের জন্য করে। তাই বিএনপির কথা যখন উঠলো, তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া অত্যন্ত সম্মানীয় ব্যক্তিত্ব। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি, আপনারা এই সমস্ত নেতা যারা পাবলিকলি এই সমস্ত উল্টাপাল্টা কথা বলে, তাদেরকে আপনারা থামান। তাদেরকে থামান নির্দিষ্ট কিছু মানুষ এর মাধ্যম দিয়ে আপনাদের ভাবমূর্তি তোলার জন্য আপনার কথাবার্তা বলেন। ডক্টর ইউনূসকে আপনারা 100% সাহায্য করেন। ডক্টর ইউনূসকে সাহায্য করলে আপনারা হয়তো একদিন ক্ষমতায় আসবেন। আর না হলে ডক্টর ইউনূস যদি পতিত হয়, নিমজ্জিত হয়, অথবা উনি যদি চলে যেতে হয়, তাহলে মনে করেন আপনারা বিএনপি ক্ষমতায় আসতে পারবেন না। এবং আপনারা গত 15 বছর ধরে কিছু করতে পারেননি, এবং এরপরে যদি হয় এরকম পরিস্থিতি, যদি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আবির্ভাব হয়, তখন আপনারা হয়তো, আপনাদের বিএনপি নামে কোনো দল থাকবে কিনা আমি সন্দেহ পোষণ করছি। যাক, যেটাই হোক, আমার এইটুকু রিকোয়েস্ট। সর্বপ্রথম প্রফেসর ডক্টর ইউনূস, তারপর আমাদের সবার অন্তরের যে প্রেম, ভালোবাসার যে বাহিনী, সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনূস সাহেবকে, এবং বিএনপি সহ জামাত ইসলামী যারা আছেন, আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন, আপনারা জিনিসগুলাকে বুঝে নিয়েন, পরিস্থিতি ঘোলাহাটি করেন না। আপনারা আলোচনার মধ্যে করে, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হোক আমরা কেউ চাই না, জনগণ কেউ চায় না। আমাদের শত্রু ঘরে আছে, আমাদের শত্রু বাইরে আছে। বাইরে শত্রু আমাদের ভারত, আমাদের কখনো চায় না আমাদের রাজনৈতিক ভাবে আমরা এস্টাবলিশমেন্ট হই, রাজনৈতিক অর্থনৈতিক ভাবে আমরা দাঁড়াই। তারা ফ্যাসিস্ট সরকার যেভাবে আমাদের করত রাজ্য হিসাবে পরিণত করেছিল ভারতের কাছে, এখন তারা চায় যেই আসবে তারাও যেন করত রাজ্যে থাকে, আমাদের অর্থনৈতিক ভাবে যেন আমরা দুর্বল হয়ে থাকি। তাই আশা করছি আল্লাহ আমাদের সাহায্য করবেন। আপনারা আপনার প্রত্যেকের জায়গা থেকে আমরা সৎ থাকেন, আল্লাহ আমাদের সাহায্য করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।